পারমাণবিক শক্তি অর্জনের স্বপ্ন একটি জাতির জন্য কেবল বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যই নয়, বরং এটি বৈজ্ঞানিক উৎকর্ষ এবং কৌশলগত সক্ষমতার প্রতীক। ১৯৬১ সালে সূচিত সেই স্বপ্নের বীজ থেকে ২০২৬ সালের আধুনিক বাংলাদেশের পারমাণবিক রাষ্ট্র হয়ে ওঠার গল্পটি দীর্ঘ ৬৫ বছরের এক রোমাঞ্চকর ইতিহাস। রাজনৈতিক অবহেলা, বৈষম্য এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ আজ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু শক্তির অভিজাত ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে। আজ আমরা স্বপ্নের এই সূচনার ইতিহাসে পেছনের পাতা থেকে পথ চলার এই সফল যাত্রা দেখব এই প্রতিবেদনে। স্বপ্ন বুননের শুরু ১৯৬১ থেকে ১৯৭০, বঞ্চনার দশক। বাংলাদেশের পারমাণবিক যাত্রার সূচনা হয়েছিল আজ থেকে ৬.৫ দশক আগে। ১৯৬১ সালে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক প্রস্তাবনা গ্রহণ করা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পায়ন এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এই উদ্যোগ ছিল অপরিহার্য। বৈষম্য প্রকল্পের আওতায় ১৯৬৩ সালে ২৬০ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু তৎকালীন ফিল্ড মার্শাল আইয়ুব খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানে করাচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে পূর্ণ মনোযোগ দিলেও রূপপুর প্রকল্পের ক্ষেত্রে বিমাতা সুলভ আচরণ শুরু করে। প্রকল্পের অপমৃত্যু ১৯৭০ সালের দিকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রূপপুর প্রকল্পের পক্ষে অনুকূল রিপোর্ট দিলেও পাকিস্তান সরকার কারিগরি ও অর্থনৈতিক অজুহাতে প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। অভিযোগ রয়েছে, পূর্ব পাকিস্তানের এই প্রকল্পের বরাদ্দ পশ্চিম পাকিস্তানের বিভিন্ন খাতে সরিয়ে নেওয়া হয়েছিল। এটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনার এক চরম উদাহরণ। স্বাধীনতা পরবর্তী সংগ্রাম ও নীতি নির্ধারণী বাঁক। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রূপপুর প্রকল্পটি পুনরায় সচল করার উদ্যোগ নেন। ১৯৭৪ সালে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন IAEA এর সহায়তায় নতুন করে সম্ভাব্যতা যাচাই করা হয়। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ট্র্যাজেডির পর এই প্রক্রিয়াটি পুনরায় স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে কয়েক দশক প্রকল্পটি ফাইলবন্দি থাকলেও ১৯৯০-এর দশকে এটি পুনরায় রাজনৈতিক গুরুত্ব ফিরে পায়। ১৯৯৫ সালের যুগান্তকারী জ্বালানি নীতি। ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার প্রথমবারের মতো জাতীয় জ্বালানি নীতি অনুমোদন করে। এই নীতিমালায় পারমাণবিক শক্তিকে একটি সম্ভাবনাময় বিকল্প জ্বালানি উৎস হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। কেন এটি যুগান্তকারী ছিল? এই নীতিমালায় স্বীকার করা হয় যে শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস বা জলবিদ্যুতের উপর নির্ভর করে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা সম্ভব নয়। প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে আসার আশঙ্কায় পারমাণবিক শক্তিকে বেস লোড বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস হিসেবে গণ্য করা হয়। প্রাতিষ্ঠানিক ভিত্তি ও রূপান্তরের পথ ২০০৯ থেকে বর্তমান। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এক নতুন প্রাণশক্তি পায়। রাশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিনের ঝুলে থাকা স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটা শুরু করে বাংলাদেশ। আইনি ও কারিগরি কাঠামো। প্রকল্পটির নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বেশ কিছু আইনি কাঠামো তৈরি করা হয়। বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন ২০১৫ পাশ করা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে কারিগরি ও বাস্তবায়নের প্রধান দায়িত্ব দেওয়া হয়। প্রযুক্তি ও সক্ষমতা। রূপপুর প্রকল্পে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক 3+ প্রজন্মের VVER-১২০০ রিঅ্যাক্টর। উৎপাদন ক্ষমতা। এই প্রকল্পের দুটি ইউনিটে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যার স্থায়িত্ব হবে অন্তত ৬০ বছর। দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন সেবা চালিয়ে যেতে প্রয়োজনে আরও ২০ বছর পর্যন্ত এর সক্ষমতা বাড়ানো সম্ভব। পারমাণবিক শক্তির বহুমুখী প্রভাব। জ্বালানি ও অর্থনীতি দীর্ঘ ৬৫ বছরের এই পথচলা বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ ছিল তার উত্তর লুকিয়ে আছে এর দীর্ঘমেয়াদী সুফলের মধ্যে। এর আগে পৃথিবীর ৩০টি দেশ এই সক্ষমতা অর্জন করেছে। কোনো কোনো দেশে এই প্রকল্পের আড়ালে পারমাণবিক অস্ত্র উৎপাদনের কাজও করেছে, যা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক ও আন্তর্জাতিক আইনি লড়াইও চলছে। ইরানের ওপর মার্কিন আগ্রাসনের অন্যতম মূল ভিত্তি এই অভিযোগকেই কেন্দ্র করে।
যদিও ইরান বারবার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে, তবুও মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের মূলে রয়েছে পারমাণবিক বিদ্যুতের আড়ালে অস্ত্র উৎপাদনের এই সন্দেহযুক্ত অভিযোগ। কিন্তু প্রশ্ন হলো, এত বিতর্কের পরও কেন এই শক্তি ব্যবহার প্রয়োজন? জ্বালানি নিরাপত্তা। ইউরেনিয়াম আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত হবে। ইউরেনিয়ামের সবচেয়ে বড় সুবিধা হলো এর জ্বালানি স্থায়িত্ব। একবার রিঅ্যাক্টরে ইউরেনিয়াম লোড করলে তা 18 থেকে 24 মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়। অন্যদিকে কয়লা বা ডিজেল চালিত কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার টন জ্বালানি সরবরাহ করতে হয়, যার পরিবহন খরচও অনেক বেশি। একটি ছোট আপেলের সমান ইউরেনিয়াম যে পরিমাণ বিদ্যুৎ দেবে তা পেতে আপনাকে অন্তত 75টি মালবাহী ট্রেনের বগি বোঝাই কয়লা পোড়াতে হবে। উৎপাদন খরচের তারতম্য। 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা প্রায় 3000 টন 30 লক্ষ কেজি কয়লার সমান। অন্যদিকে ডিজেল হলো আরো বেশি ব্যয়বহুল জ্বালানি, যেখানে 1 কেজি ইউরেনিয়ামের বিপরীতে ডিজেলের আনুপাতিক পরিমাণ প্রায় 2000 টন বা 25 লক্ষ লিটার। অতিরিক্ত দামের কারণে ডিজেল চালিত কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি খরচই মোট ব্যয়ের 80 থেকে 90%। বিপরীতে পারমাণবিক কেন্দ্রের জ্বালানি খরচ মোট উৎপাদন ব্যয়ের মাত্র 10 থেকে 15%। বাংলাদেশের রূপপুর প্রকল্পের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় 4 টাকা 50 পয়সা থেকে 5 টাকা 50 পয়সা পর্যন্ত, যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুতের খরচ প্রতি ইউনিট প্রায় 8 থেকে 10 টাকা। আর ডিজেল চালিত কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বর্তমানে 22 থেকে 30 টাকা বা তারও বেশি। তবে এটি সত্য যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে বিশাল বিনিয়োগ প্রয়োজন এবং সময়ও বেশি লাগে, কিন্তু একবার চালু হলে এটি 60 থেকে 80 বছর সেবা দেয়, ফলে দীর্ঘমেয়াদে এটি সস্তা। বিদ্যুৎ উৎপাদনের পরিমাণে তারতম্য। 1 কেজি ইউরেনিয়াম থেকে প্রায় 2 কোটি 40 লক্ষ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে, যেখানে 1 কেজি কয়লা থেকে মাত্র 8 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। অন্যদিকে সমপরিমাণ ডিজেল থেকে পাওয়া যায় মাত্র 12 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তি। পরিবেশ সুরক্ষা। পারমাণবিক বিদ্যুৎ শক্তি কার্বন নিঃসরণ মুক্ত একটি সবুজ জ্বালানি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এটি বাংলাদেশের জন্য বড় একটি অস্ত্র। দক্ষ জনবল। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলী ও বিজ্ঞানীদের এক বিশাল ও দক্ষ জনবল তৈরি হচ্ছে, যারা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে নেতৃত্ব দেবে। কৌশলগত অবস্থান। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বঞ্চনা থেকে অর্জনের গল্প। 1961 সালে আইয়ুব খানের শাসনামলে যে বঞ্চনার শুরু হয়েছিল এবং 1995 সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে যে নীতি নির্ধারণী ভিত্তি তৈরি হয়েছিল তা আজ 2026 সালে এসে পূর্ণতা পাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেবল একটি অবকাঠামোই নয়, এটি বাংলাদেশের দীর্ঘ 65 বছরের ধৈর্য, কূটনীতি এবং সক্ষমতার প্রমাণ। প্রাচীন সেই 260 একর জমি থেকে শুরু হওয়া যাত্রা আজ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশকে বিশ্ব পরমাণু মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। 66 বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ আজ জ্বালানি সংকটের অন্ধকার কাটিয়ে একটি উজ্জ্বল ও নিরাপদ পারমাণবিক ভবিষ্যতের পথে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।